হিন্দু সংস্কৃতির যদি কিছু হয়, যদি কোনো গন্ডগোল লাগে আর যদি কোনো ধরনের হামলা হয়, আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। যেখানে আমাদের শক্তি আছে সেখানে পাল্টা দেব। হিন্দু বাঁচাতে ঝাঁঝালো বক্তৃতা দিলেন এবারে বিজেপি নেতা। একের পর এক সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ। বাংলাদেশে দুই হিন্দু যুবককে পিটিয়ে জানে শেষ করার ঘটনায় কড়া ভাষায় নিন্দা জানান ভারত। আর এবারে শুক্রবার বিদেশ মন্ত্রকের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে, পড়শি দেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে যে অবিরাম শত্রুতা চলছে তা উদ্বেগজনক। দোষীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে বলেও বার্তা দিয়েছে নয়াদিল্লি। আর এই আবহে এবারে হিন্দুদের অস্তিত্ব রক্ষার কথা মাথায় রেখেই রাজ্যের তৃণমূল সরকারের দিকে আঙুল তোলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেন, হিন্দু সংস্কৃতি যদি কিছু করে সেটাকে বাধা দেওয়ার চেষ্টা তৃণমূল সরকার করে। যখন অন্য কোনো ধর্মীয় সংগঠনের এরকম করে তখন তৃণমূল সরকার সেটাতে লাফিয়ে পড়ে। আমাদের ডিজি রাজীব কুমার আবার তা খতিয়ে দেখতে সেখানে পৌঁছে গিয়েছিলেন। তারপরে ওখানে যদি কোনো গন্ডগোল লাগে আর যদি কোনো ধরনের হামলা হয়, আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। যেখানে আমাদের শক্তি আছে সেখানে পাল্টা দেব। কি বলেছেন সুকান্ত মজুমদার, শুনবো। হিন্দু সংস্কৃতির যদি কিছু হয় সেটাকে বাধা দেওয়ার চেষ্টা তৃণমূল কংগ্রেসের সরকার করে, কিন্তু এই ধরনের যখন অন্য কোনো ধর্মীয় সংগঠন বা অন্য কোনো ধর্মের লোকেরা করে, তৃণমূল কংগ্রেসের সরকার সেটাকে লাফিয়ে পড়ে করায়। আমি যদি দেখলাম আমাদের ডিজি পুলিশ ওখানে সরজমিনে খতিয়ে দেখতেও গেছিলেন, সশরীরে পৌঁছে গেছিলেন রাজীব কুমার। তারপরে যদি ওখান থেকে কোনো গন্ডগোল লাগে আর যদি কোনো ধরনের হামলা হয়, আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। যেখানে আমাদের শক্তি আছে সেখানে পাল্টা দেব। শুক্রবার বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে ডেপুটেশন জমা দিতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার দাবি, বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক স্তরে চাপ বাড়ানো হোক। তিনি এদিন সাংবাদিকদের মুখোমুখি বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পুলিশের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু বলেন, মমতা যতই প্রাচীর করে পুলিশ দিয়ে রাখুক, সরকারের তরফে যদি ব্যবস্থা না নেয় তবে নতুন বছরের আগেই সব তুলে ফেলে দেব। গঙ্গাসাগর মেলায় 5 লক্ষ সাধু যাবেন, সেখানে পূর্ণ স্নান করার পর আমি তাদেরকে পথ দেখিয়ে মিশনের সামনে নিয়ে আসবো। কি বলেছেন শুভেন্দু, শুনবো। দীপুচন্দ্র দাসের অপরাধ কি দেখাতে পারেনি, বলতে পারেনি। দীপুচন্দ্র দাস ফেসবুক তো দূরের কথা, হোয়াটসঅ্যাপ তো দূরের কথা, 250 টাকার ছোট মোবাইল ব্যবহার করত। সম্পূর্ণভাবে ধর্মীয় স্লোগান দিয়ে বাংলাদেশকে হিন্দু শূন্য করার জন্য তাকে মেরেছে এবং পুলিশের হেফাজত থেকে ওই জিহাদি জঙ্গিদের হাতে তুলে দেওয়া হয়েছে, আদমরা করে পুড়িয়ে দিয়েছে। উনারা বললেন 10 জনকে অ্যারেস্ট করেছে। আমাদের মহারাজরা বলেছেন তাহলে বেল পেয়ে যাবেন। আমাদের এই যে প্রভুর মহারাজ ছিলেন বলেছেন বেল পেয়ে যাবেন। ওনারা বললেন বিচার না হওয়া পর্যন্ত বেল পাবেন না আপনাদের। দ্বিতীয়, আমরা বলেছি মৃত্যুর কোনো ক্ষতিপূরণ হয় না। আপনারা ক্ষতিপূরণ কি করছেন? না, রাষ্ট্র দায়িত্ব নিয়েছে ওনার পরিবারে। আমরা কি দায়িত্ব নিয়েছেন পাবলিকলি জানান, আমাদের নাইবা জানাবেন। আমরা পরিষ্কার বলেছি যেটা বন্ধ হবে কবে, বন্ধ হবে কবে, হিন্দু নির্যাতন বন্ধ কবে হবে। প্রভুরা বলেছেন চিন্ময় প্রভুকে কোন অপরাধে 2 বছর জেলে রেখেছেন, 1.5 বছর। উত্তর ওনাদের লিমিটেশন আছে, ডেপুটি হাই কমিশনার কতটা উত্তর দেবে। তবুও অনেকগুলো কথায় উত্তর দিতে পারেননি। সাধু সমাজ যারা আমার সঙ্গে ছিলেন আজকে, তারাও অত্যন্ত ব্যথিত কণ্ঠে বলেছেন যে এটা বন্ধ না হলে আমরা রিয়াক্ট করব। আমি উদাহরণ দিয়েছি, গাজাতে যে লড়াই ইসরায়েল করছে কেন? ইহুদিদের বাঁচানোর জন্য। ইরান সহ ইসলামিক কান্ট্রি প্যালেস্টাইনকে সাহায্য করছে কেন? যেহেতু প্যালেস্টাইন ইসলামিক কান্ট্রি, এটা ধর্মীয় কারণে। আমি প্রশ্ন করেছি বাংলাদেশ সরকারকে যে আগের প্রধানমন্ত্রী হাসিনা ওয়াজেদ রোহিঙ্গা মুসলমানদের কক্সবাজারে থাকতে দিয়েছিলেন কেন? মুসলমান বলে। তাহলে ওপারে 2 কোটি হিন্দু আছে, তারা মার খাবে, পুড়িয়ে দেবেন। এইটুকু তরতাজা সুন্দর সুন্দর যুবক ছেলে, তাদেরকে পুড়িয়ে মারবেন। আর এপারের 100 কোটি হিন্দু বসে বসে দেখবে। এই জিনিস হতে পারে না, হতে পারে না।
আমি আপনাকে বললাম খালা মমতা যত প্রাচীর করে পুলিশ করে রাখুক, ব্যবস্থা যদি না নেয়, নতুন বছরে এই সব গুলোকে তুলে ফেলে দেব। যেমন যুব ভারতীতে মেসির দিন যুবকদের, ইয়াং জেনারেশনে তারা দেখেছে রাজীব কুমাররা ছুটে পালিয়েছে, আমরা এখানে দেখিয়ে দেব বলে গেলাম। আর আজকে 1000 সাধু এসেছেন, 300 নাগা সন্ন্যাসী। গঙ্গাসাগরে 5 লাখ সাধু যাবেন। গঙ্গাসাগরে স্নান করে ফেরার পরে আমি সব সাধুকে বাবুঘাট থেকে তাদেরকে পথ দেখিয়ে এখানে নিয়ে আসব। কলকাতা পুলিশের কত ক্ষমতা আছে মনোজ বার্মার ওই দিন দেখা হবে। দিন কয়েক আগে শুভেন্দু বাংলাদেশকে পিঁপড়ের সঙ্গে তুলনা করে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, আফগানিস্তান আমেরিকার গুঁতো খাওয়ার পর অনেকটাই পিউরিফাই হয়েছে তালিবান সরকার। আগের মতো আর উগ্র তালিবান সরকার এখন নেই, এখানেও গুঁতো দরকার, যেটা হেমন্ত বিশ্ব শর্মা বলেছেন। এদের গুঁতো দেওয়ার জন্য কোনো আর্মি বা রাফাল পাঠানো দরকার নেই, হাসিমারা থেকে রাফালের আওয়াজটা দিয়ে দিলেই যা হওয়ার হয়ে যাবে। আর অপারেশন সিন্দুরে অনেক ড্রোন উড়েছিল, যদি কোনো ড্রোন পড়ে যায় ওটাকে আবার একবার তুলে ছেড়ে দিলেই হবে। একদম পিঁপড়া, ওদের একদম পিঁপড়ার মতো সাইজ। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনবো। আফগানিস্তানের ফেজ 1-এর মতো এখন আফগানিস্তানের ফেজ 2-তে আমেরিকার গুঁতোর পরে অনেকটা পিউরিফাইড তালিবান সরকার। আগের এই উগ্র তালিবান সরকার নেই, ওটা গুঁতো খেয়েছে বলে। এদেরও গুঁতো দরকার, যদি যেটা হেমন্ত বিশ্ব শর্মা বলেছে, এদের গুঁতো দরকার। এদের গুঁতো দেওয়ার জন্য কোনো আর্মি আর রাফেল টাফেল পাঠানো দরকার নেই, হাসিমারা থেকে রাফেলের আওয়াজটা দিয়ে দিলেই যা হওয়ার হয়ে যাবে। আর অনেক ড্রোন উঠছিল অপারেশন সিঁদুরে, যদি কোনো ড্রোন পড়ে টড়ে থাকে ওটাকে আবার একবার তুলে ছেড়ে দিলেই একদম পিঁপড়া। পিঁপড়ার থেকেও, পিঁপড়ার মধ্যেও অনেক সাইজ আছে, একদম ছোট পিঁপড়া। একের পর এক সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ এবং বাংলাদেশে 2 হিন্দু যুবককে পিটিয়ে জানে শেষ করার ঘটনায় কড়া ভাষায় নিন্দা জানিয়েছে ভারত। শুক্রবার বিদেশ মন্ত্রকের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে, পড়শি দেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে যে অবিরাম শত্রুতা চলছে তা উদ্বেগজনক। দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে বলেও বার্তা দিয়েছে নয়াদিল্লি। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।